আজ হবে পনির আর বাটারের মিলন। সেটা নিয়েই দেখছি ক্যাপসিকামের এত আস্ফালন। এই বাটিতে যা আছে সেটাই তো হিরো। এটা না দিলে গোটা গল্পটাই জিরো। যাই হোক, বাটির গল্প পরে আসি। কড়াইয়ে হচ্ছে তেল গরম, ঢালা হলো পনির নরম। পনিরগুলো হওয়া চাই ঠিকঠাক ভাজা, না হলে বউকে দেব দানব সাজা। হা হা হা। এরপর তোলা হলো পনির সারি সারি, নামিয়ে রাখলো থালা, হয়ে গেছে ভারী। এরপর মশলা তৈরির পালা। গরম সাদা তেলে ক্যাপসিকাম ছেড়ে দেওয়া হয়েছে। এরপর যে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ক্যাপসিকাম আর গেল আলু। তারপর জিরা ধনা, পড়লো লাল শালু। যতটা ধৈর্য ধরে তোমরা মশলা কষবে, সেই মশলাগুলো তত ভালো করে পনিরে ধরবে। যে মশলাটা কষা হচ্ছিল সেই মশলা কষাতে পনিরগুলো ছেড়ে। শুরুতে আপনাদেরকে যে হিরোর গল্প বলা হচ্ছিল সেটা হলো এই বাটির হিরোটা, যেখানে রয়েছে চীনা বাদাম বেশি পরিমাণে, কাজু বাদাম, পেস্তা বাদাম সমস্ত কিছু বাটা, টমেটো বাটা ছিল সেটাতেই, লঙ্কা বাটা ছিল সেটাতেই। এরপর পড়ে গেল সস, ঠিক আছে। তারপর চিনি দেওয়া হলো, পোস্ত বাটা দেওয়া হলো। এরপর ধীরে ধীরে কসুরি মেথির পাতা দেওয়া হলো। হ্যাঁ, কসুরি মেথির পাতা, অন্য কোনো পাতা নয় কিন্তু। এরপর এটাও একটা হিরোর পর্যায়ই পড়ে, কারণ এটাই তো আসল গন্ধ বা ইনগ্রিডিয়েন্টের যে ভ্যালুটা সেটা ইনক্রিজ করে। খাওয়াই স্বর্গ, খাওয়াই ধর্ম।